হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও, একবার সেশনটাকে প্রত্যেকে শেয়ার করে দাও। দেখো, আমরা এসএসসি জিডিকে টার্গেট করে যে ম্যাথ ক্লাস স্টার্ট করেছিলাম, তার আজকে আমরা 15 নম্বর ক্লাস ডিসকাস করব। এর আগে আমাদের 14টা ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি অবশ্যই করে দেখে নেবে। ঠিক আছে, আজকের সেশনে আমরা একদম কারেন্ট ইয়ারের কোশ্চেন রেখেছি, মানে 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে একদম রিসেন্ট এক্সামে আসা কোশ্চেনগুলো আজকের ক্লাসে রাখা আছে। আর এতদিন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করছিলাম, কিন্তু সেটা 2023 বা 2022 এরকম। কিন্তু আজকে যেটা করব সেটা কারেন্ট ইয়ারের কোশ্চেন রাখা আছে, তো প্রত্যেকে দেখবে যে একদম কারেন্ট ইয়ারে কেমন কোশ্চেন এসছে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে বর্তমানে ফুল সাজেশন ব্যাচ চালু আছে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো, যেখানে তোমরা জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু কমপ্লিট করতে পারবে পরীক্ষার আগেই। ঠিক আছে, সমস্ত কিছু পেয়ে যাবে, আর সব কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড করে, মানে এসএসসি জিডিতে কেমন কোশ্চেন আসছে সেরকম প্যাটার্নের উপর বেস করে এই ব্যাচটা তোমাদের আছে। আর এটার জন্য তোমাদের যে কোর্স ফি রাখা হয়েছে সেটা 499, এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। এর জন্য তোমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক আজকে ফার্স্ট কোশ্চেন থেকে। দেখো, 1 নম্বর কোশ্চেন, এটা কিন্তু 2024-এর কোশ্চেন, এসএসসি জিডির একদম কারেন্ট ইয়ারের কোশ্চেন। চলো আজকে যে কটা রেখেছি সব কটা 15টা কোশ্চেন আছে, সব কটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চলো তার আগে আমি একটু দেখে নিই যে ক্লাসটা স্টার্ট হয়েছে কিনা প্রতিদিনের মতো। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আছে। চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। বলেছে 7,200 টাকাকে পি কিউ আর এর মধ্যে ভাগ করা হচ্ছে এই অনুপাতে, 1/2, 4, তারপর কত আছে 3/2। তাহলে আর কত টাকা পাবে? তো অ্যান্সার করো। আমি প্রত্যেকটা কোশ্চেন করার জন্য 30 সেকেন্ড টাইম দেবো তোমাদের। আর তোমাদের ক্লাসটা কিন্তু এক্স্যাক্ট 9টার সময় আমি আপলোড করে দিই, বা তার থেকে মাঝে সাঝে 5-10 মিনিট একটু লেট হয়, কিন্তু অনেক সময় আগেও দিয়ে দিই। তো ওই টাইমটাকে ফিক্স করে রাখো 9টার সময়। আর সিআরপি এডুকেশন চ্যানেলের উপর যারা নতুন আছো, এটা সিআরপি একাডেমি তোমাদের সেকেন্ড চ্যানেল, অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এসএসসি জিডি রিলেটেড যাবতীয় ক্লাস কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। দেখো, যে টাকাটা ভাগ হবে সেটা এই অনুপাতে, কি কি, 1/2 আছে, 4 আছে, আর এটা 3/2 আছে। ক্লিয়ার? তাহলে এদেরকে, যেহেতু এটা ফ্র্যাকশান আছে, রেশিওটা ফ্র্যাকশানটাকে, এটাকে একটা সিম্পলেস্ট ফর্মে আমাকে নিতে হবে। তো আমি কি করব, সবাইকে 2 দিয়ে গুণ করে দিলাম, সবাইকে 2 দিয়ে গুণ করলাম। এটাকে 2 দিয়ে গুণ করলে 1 আসবে, এটাকে 2 দিয়ে গুণ করলে তোমার 4 দুগুণে 8 আসবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 2 কেটে 3 হবে। তাহলে নর্মাল একটা ফর্ম চলে আসলো। দেখো, যেটায় পি কিউ আর এর আমি রেশিও পেয়ে গেলাম, মানে এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে আমি যদি দেখি টোটাল কত হচ্ছে, 8, 8, 3, 11, একে 12, তাই না? তাহলে 12 যে টোটাল পাচ্ছি, এই 12-র যে ভ্যালুটা সেটাই কোশ্চেনে বলে দিয়েছে টোটাল কত টাকা, 7,200 টাকা। এটাকেই তো ডিভাইড করেছে তিনজনের মধ্যে। তার মানে এটা কয় গুণে আছে, 6 12 72, তার মানে ডবল 0, 600 গুণে আছে। ক্লিয়ার? তো কোশ্চেনে বলেছে আর কত টাকা পাবে, এর থেকে সহজ কোশ্চেন হয়? দেখো, আর কত টাকা পাচ্ছে, আর এর ইউনিট কত, 3। তাহলে 3-এর ভ্যালুটা অরিজিনাল পেতে গেলে কত গুণ হবে, 600 গুণ হবে। তাহলে 600 গুণ করে দাও, 3 6 18। তখন অ্যান্সার কোনটা হবে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। খুব ইজি কোশ্চেন, তো ইজিলি অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? ইজি কোশ্চেন কেন বলছি, কারণ এগুলো আমরা বহুবার করেছি এই টাইপের, আর এটা কিন্তু 2024-এরই কোশ্চেন, কারেন্ট ইয়ারের কোশ্চেন। তো ম্যাক্সিমাম 20টা কোশ্চেনের মধ্যে তোমরা 17টা কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবে। আমি যেভাবে তোমাদের করাচ্ছি ফলো করো ক্লাস একদম এক্সাম পর্যন্ত। ঠিক আছে, ওকে। দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সব কটা ওই একই শিফটের কোশ্চেন, সেম শিফটের কোশ্চেনই আমি ডিসকাস করছি। দেখো কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হয়, আর বলেছে ক্ষেত্রফল একই রাখে, মানে ক্ষেত্রফল চেঞ্জ হবে না, ফিক্স, তাহলে প্রস্থ কত শতাংশ কমতে হবে বা কমাতে হবে, বলেছে কমাতে হবে। তো বোঝো, যখনই আমরা জানি আয়তক্ষেত্রটা কেমন দেখতে হয়, এই যেরকম, তার একটা আমরা লেন্থ পেয়ে যাই আর একটা ব্রেথ পেয়ে যাই, আর এইটা টোটাল কতটা স্পেস নিয়ে আছে, কতটা জায়গা আছে, সেটাকে এরিয়া বলা হয়। তাহলে এরিয়া মানে আমরা কি জানি, লেন্থ আর ব্রেথকে গুণ করলেই পেয়ে যাই এরিয়া। ঠিক আছে, লেন্থ আর ব্রেথকে গুণ করলেই পেয়ে যাই। তাহলে এখানে কোশ্চেনে বলেছে 14.28%। আমরা পার্সেন্টেজের ক্লাসে পড়েছি, এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যায় 1/7। এটা বৃদ্ধি হচ্ছে, মানে 7-এর উপর 1 বেড়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবে, যখনই একটা জিনিস ফিক্স থাকবে, মানে এখানে এরিয়া ফিক্স আছে, এরিয়া চেঞ্জ হবে না, ফিক্স, তখন লেন্থ যে রেশিওতে হয় ব্রেথ তার উল্টো রেশিওতে হয়। ক্লিয়ার? এটা কি কনসেপ্ট, এটা তোমাদের এ বি রুলের মধ্যে পড়ে, মানে দুটো জিনিসের গুণফল যদি একটা
অন্য জিনিস আসে, ধরো এ আর বিকে গুণ করে আমি সিকে পাচ্ছি, আর এই সিটা যদি তোমার কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ না হয়, ফিক্স হয়, তাহলে এ যে রেশিওতে হবে বি তার উল্টো রেশিও মানে ইনভার্স হয়। তেমনি লেন্থ এখানে বলেছে 7-এর উপর 1 বেড়ে যাচ্ছে মানে 7 থেকে 8 হয়ে যাবে, আর ক্ষেত্রফলটা চেঞ্জ হবে না, তাহলে অবশ্যই ব্রেথটা তোমার উল্টো রেশিওতে থাকবে। এইটুকু হচ্ছে কনসেপ্ট। তাহলে 8 থেকে 7-এ যাচ্ছে, 8-এর উপরে 1 কমে যাবে, 8-এর উপরে 1 কমে গেলে 100-এর রেসপেক্টে কত, আর এটা মানেই আমরা প্রত্যেকে জানি কত হয়ে যায়, 12.5%। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেল? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। এটুক বোঝা গেছে নাকি বলো? ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কোশ্চেন যেটুক সলভ করার ছিল, তোমরা যদি বোঝো এই এক লাইনের মাধ্যমে তোমার কোশ্চেন চলে আসবে, এক লাইনের মাধ্যমে বুঝতে পারলে। আর এইটুক জাস্ট আমি বোঝানোর জন্য ডিটেলসে বললাম যে কনসেপ্ট অ্যাকচুয়ালি কী। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 3-এর কোশ্চেনটা কী বলেছে সলভ করো নিজের আগে সলভ করো ধীরে সুস্থে। দেখো, যাদের এখনও বেসিক ক্লিয়ার নয় তারা অবশ্যই করে আমি রেকমেন্ড করব ব্যাচে জয়েন করো, ঠিক আছে? কারণ একদম মিনিমাম ফিস তোমাদের ওটা রাখা হয়েছে, যেখানে তোমরা কমপ্লিট সিলেবাস পেয়ে যাবে। বলেছে 1 বছরে স্বপনের যে গড় মাসিক ব্যয় ছিল সেটা প্রথম 3 মাসের জন্য এত টাকা, আর পরবর্তী 5 মাসের জন্য 1000 টাকা, আর শেষ 4 মাসের জন্য 1200 টাকা। আর বলেছে তার যদি মোট সঞ্চয় বলেছে 1300 টাকা হয়, তাহলে স্বপনের গড় মাসিক, এটা স্বপ্ন লিখেছে, স্বপনের গড় মাসিক আয় কত হবে বলেছে। তার মানে ইনকাম চেয়েছে। একটা জিনিস শিখে রাখো বা তোমরা জানো, আমি বলে দিচ্ছি। দেখো, ইনকাম মানে আমরা কি জানি? ইনকাম মানে হয়ে যায়, দেখো লিখছি এখানে, ইনকাম মানে হয়ে যায় এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, মানে যেটা আয় করছে সেটা কার সমান হয়ে যায়, যেটা খরচা করে যত টাকা আর যত টাকা বাঁচায় বা সেভ করে, সেই দুটোকে যোগ করলে টোটাল ইনকাম হয়। এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এখান থেকে আমি যদি কনসেপ্ট ওয়াইজ দেখি, ভালো করে বোঝো, যে এখান থেকে আমি যদি খেয়াল করি যে প্রথম 3 মাসের জন্য সে 1100 টাকা করে গড়ে খরচা করছে, ঠিক আছে? গড় মাসিক ব্যয় প্রথম 3 মাসের জন্য। তাহলে 1 মাসে যদি এত টাকা খরচা করে, তাহলে 3 মাসে কত করবে? গুণ করে দাও, 3 11 33, সেটা 00 এত টাকা। আর পরবর্তী 5 মাসের জন্য 1000 টাকা করে, তার মানে কি, এটা গড়ে বলেছে কিন্তু, গড় মাসিক ব্যয়, ঠিক আছে? তাহলে 5 মাসের জন্য যদি 1000 টাকা করে, তাহলে তোমার টোটাল কত হচ্ছে? 5000। টোটাল 5000 লিখে দাও 5 মাসে। আর শেষ 4 মাসের জন্য 1200 টাকা করে মানে প্রত্যেক মাসে, তাহলে 4 × 48 হয়ে যাবে। তাহলে 4 × 48, এটা তোমার 4800, এইটা হচ্ছে। তার মানে এই সবাইকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি কত পাই? কত আছে দেখো, 5000 পাচ্ছি। ক্লিয়ারভাবে বোঝো, 5000 পাচ্ছি, 5000, আর এখান থেকে তোমার 3300, মানে 5000 আর 3300 মানে 8300, প্লাস 4800, 4800 প্লাস এটা কত হচ্ছে তোমার 8300, 8300, ঠিক আছে? মানে টোটাল হচ্ছে 13100 টাকা তার টোটাল, এটা খরচা মানে এক্সপেন্ডিচার। এবার এক্সপেন্ডিচারের সাথে আমি যদি সেভিংসটাকে মার্জ করে দিই, সেটা কত? 1300 টাকা। 1300 টাকা মার্চ করলে কত হচ্ছে? 00, এটা 3 1 4, 3 1 4। দেখো, এই যে যেটা পাচ্ছি এটা তার ইনকাম পেয়ে যাচ্ছি। তাহলে এই যে ইনকামটা, সেটা 1 বছরের ক্ষেত্রে, কিন্তু কোশ্চেনে জানতে চেয়েছে গড় মাসিক আয় কত, তার মানে মাসে বের করতে হবে। তাহলে এই যে 14400 আছে, এটাকে মাসে বের করতে চাইলে 1 মাসে মাসিক বলেছে, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা 12 মাসের হিসাব। তাহলে 1 মাসে কত হবে এটা ভাগ করলে পেয়ে যাব। এটা 12-র স্কোয়ার আছে, তাই 1200। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বুঝতে পারলাম নাকি বলো? ক্লিয়ার হয়েছে? দেখতে দেখাচ্ছে মানে অনেকটা বড়, কিন্তু বড় নয়, এটা জাস্ট তোমার ক্যালকুলেশন স্পিড থাকলে তুমি এটাকে মুখেই করতে পারবে। দেখো, এখান থেকে 3300, এটা 5000, এটা ডিরেক্ট মুখে করতে পারবে। চলে আসুন নেক্সট কোশ্চেন, সলভ করো। কি বলেছে? বলেছে 40 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ, মূলধনের বলেছে 2/5 হলে বার্ষিক সুদের হার কত? খুব ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমিও তোমাদের বহুবার করেছি। নর্মাল মানে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়াও বহুবার করেছি। দেখো, কিন্তু সেই টাইপ প্যাটার্নের কোশ্চেন এসছে, তার জন্য বলছি। বুঝতে পারছো ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট, যে যেই প্যাটার্ন করাচ্ছে সেই প্যাটার্নই আসবে, কোনো বাইরে যাবে না এর থেকে, এটুকু মাথায় রাখবে। দেখো,
40 বছরের কথা বলছে, 40 বছরের কেস এটা। সেটা কি বলেছে যে প্রাপ্ত যে সরল সুদটা সেটা মূলধনের 2/5 অংশ। যখনই ফ্র্যাকশানে থাকবে 2/5 বলেছে, নিচে যেটা আছে এটাকে আসল ধরে নিতে হয়, কারণ এটাকে প্রিন্সিপাল যদি ধরে বলে দিয়েছে না যে আসলের এত অংশ, মূলধনের এত অংশ, তাহলে ওটাই আসল। তাহলে 5 টাকা যদি আমার আসল হয়, তাহলে 5-এর 2/5 করলে ইজিলি 5 কেটে যাবে, আর 2 আমার ইন্টারেস্ট পাচ্ছি, তার মানে 2 টাকা এখানে ইন্টারেস্ট। তাহলে এই যে 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছি সেটা কত বছরের জন্য পাচ্ছি? 40 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য আমি 40 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব না? 40 বছরে যদি 2 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে 1 বছরে কত হবে? 40 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। এবার তোমাদের কথা হচ্ছে কেন 40-এ 1 বছরে যাচ্ছি? কারণ রেট বের করতে বলেছে, সুদের হারটা। রেট মানেই হচ্ছে 100 টাকায় 1 বছরে কত টাকা ইন্টারেস্ট পায়, তার মানে কি আমার টার্গেট 1 বছর। তার জন্য আমি ওটাকে 1 বছরে কনভার্ট করলাম 40 দিয়ে ভাগ করে। তাহলে এই যে টাকাটা ইন্টারেস্ট পাচ্ছে সেটা কার উপরে? নিশ্চয়ই আসলের উপরেই পাবে, 5 টাকার উপরেই পাবে। তাহলে 100-এর রেসপেক্টে কত হবে? সেটাই তোমার রেট পার্সেন্টেজ না? ব্যাস, এবার কাটাকাটি করলেই অ্যান্সার আসবে। তো দেখো 5 দিয়ে কাটলে এটা 20, আর এটা কাটলেও তোমার 2 বারে, আর 2 কেটে গেলে টোটাল 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1%। কত? 1%। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, সলভ করো। সলভ করে ফেলো নিজের আগে। টাইম দিচ্ছি। বলেছি একটি পণ্যের বিক্রয় মূল্য 5,175 টাকা, ঠিক আছে, এতে 25% ছাড় দেওয়া হয়, তাহলে ধার্য মূল্য কত হবে? এটা ভালো কোশ্চেন, মানে দেখতে ইজি লাগতে পারে, তোমরা অন্যরকমভাবে করতে পারো, বাট কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে তারা ইজিলি অ্যান্সার করতে পারবে। দেখো একটু বোঝো, আমি বলে দিই যে ধার্য মূল্য যেটা, সেটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি ইংলিশে? মার্কেট প্রাইস, ঠিক আছে, এমআরপি প্রাইস। আর আমরা সবসময় জানি যে মার্কেট প্রাইসের উপরেই সবসময় ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া হয়, আর সেটা কিসে চলে যায়? সেটা সেলিং প্রাইসে চলে যায়। তাহলে এখানে আমার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে আমি সেলিং প্রাইসের উপর ডিসকাউন্ট যদি ক্যালকুলেট করতে চাই, ব্যাপারটা উল্টো হয়ে যাবে না? তাহলে দেখো আমি যদি এখানে বুঝি যে 5,175 টাকা আছে, এটা বিক্রয় মূল্য, তাহলে আমি এতে 25% ছাড় দিয়েছি, তার মানে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করতে পারো, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করতে পারো, বা আমি নর্মালি কী করি, 25% ছাড় দিলে যে 100 রেসপেক্টে আমি কত লিখি? 75 লিখে দিই। দেখো 5 দিলে 80 আর 20, হ্যাঁ 75 লিখে দিই। ক্লিয়ার? 75 লিখে দিই। কিন্তু এটাকে আমরা উল্টো করে লিখবো। কেন? কারণ আমরা সেলিং প্রাইসের উপর ডিসকাউন্ট ক্যালকুলেট করছি, সেলিং প্রাইসে, মানে রিভার্স করে লিখতে হবে। ব্যাপারটা এরকম, হয়তো অনেকের ক্লিয়ার হয়নি, আর একটু বলে দিই। ধরো মার্কেট প্রাইস এটা এমপি লিখলাম, এবার ধরো 20% কেউ ছাড় দিচ্ছে, মানে 100 টাকার উপর 80 টাকা, এই 100 টাকার উপর 80 টাকা হচ্ছে, এটা কিসে চলে গেল? সেলিং প্রাইস। তাহলে এমপির ভ্যালু যখন আমি বের করব, তাহলে এসপির মানটা কি হচ্ছে? এই 100 উপরে গুণ হচ্ছে, আর নিচে 100 থাকছে না? তাহলে যখনই এই ডিসকাউন্টটা 20% আমি এখানে লিখতে চাইছি, 100 উপরে থাকে, নিচে, এটা মানে জাস্ট উল্টো করে লিখতে হয়। এই কারণে দেখো আমি এখানে রিভার্সে লিখবো, নাকি এইটা লিখবো ডিরেক্ট। তাহলে উপরে 100 থাকবে, নিচে 75। তো এটাকে 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 4, তো এটাকে 3 দিয়ে কাটলে দেখো 3 17 51, 3 দুগুনি 6, 1 3 5 15, তো এটাকে 4 দিয়ে গুণ করো, 4 17 68, আর এখান থেকে তোমার 4 25 100, তাহলে 6,900 টাকা আমি পেয়ে যাচ্ছি একদম ডিরেক্ট মুখে মুখে গুণ করে। ক্লিয়ার? 6,900 টাকা একদম ইজিলি অ্যান্সার করতে পারছো। মাল্টিপ্লিকেশান তোমার যেন স্পিডটা ঠিকঠাক থাকে, তাহলে একদম ফার্স্ট অ্যান্সার করে দিতে পারবে। কি করলাম দেখো, 4কে 17 দিয়ে গুণ করলে জানি 68, আর 4 25 গুণ করলে কত হয়? 100, তাহলে 6800 সঙ্গে 100 যোগ করলে 6,900 হয়। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 6-এর কোশ্চেন সলভ করো। কি বলেছে দেখো 6-এর কোশ্চেনটা সলভ করো নিজের আগে, টাইম নিয়ে করো, অসুবিধা নেই। বদমাশের রুল অ্যাপ্লাই করতে হয়। বদমাশের রুল কি বলে? ফার্স্টে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, অফ মানে বাংলায় যেটাকে এর বলা হয়, তারপর ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন কাজ, তারপর যোগের কাজ, তারপর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তো এখান থেকে আমি ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট এই গুণ আর ভাগটাকে একসাথে করা যায়, এই পোর্শনটুককে তুমি একসাথে করতে পারো। ক্লিয়ার? এইটা অ্যাকচুয়ালি দেখতে এরকম, 175 গুণ 72, আর ভাগটাকে গুণ করে দিলে নিচে এটা 24,
24 এটা 3 বারে কাটে না, 3 24 72 হয়ে যায়। আর এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 17 51, 51 মানে 510 আর 3 5 15, তখন এটাকে অ্যাড করলে কত হচ্ছে 525। 525 এইটুকে পেয়ে গেলে, মানে এই পোর্শনটুকে 525 পেয়ে গেলে, আর এখানে 5 যোগ করে দিলে, তাহলে টোটাল এখান থেকে কত পেয়ে যাচ্ছ, 525, এটা 530, আর এটা গুণ করছো 20-র সাথে, তাহলে 20-র সাথে গুণ করলে এটা হচ্ছে 106। 106 পেয়ে যাচ্ছ, বা গুণ করারও দরকার নেই, আমি পরে ফ্যাক্টর করে নেবো ওখানে, মানে কাটতে তো হবেই। এখানে দেখো আবার কি আছে, ভাগ আছে না, এটাকে গুণ করে এটা করে দাও। তাহলে এখান থেকে দেখো এটা 10 টাইমস কাটছে, তার মানে এটা হচ্ছে 5300, আমার অ্যান্সার হচ্ছে 5300। অপশানে আছে, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যদি ছোট্ট ছোট্ট টুকরো করে জিনিসটাকে সলভ করো, এই যে সিম্পলিফিকেশনের কোশ্চেন, ভুল হওয়ার কোনো পসিবিলিটি নেই। যেভাবে আমি করাচ্ছি 70+ স্কোর করে আসবে ম্যাথসে ইজিলি, শুধু ফলো করতে হবে। দেখো রেগুলার বেসিসে সলভ করো নিজেরা। ট্রেনের কোশ্চেন আছে, বলেছে দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটছে, মানে একটা এদিকে আর একটা ধরো এদিকে, বিপরীত দিকে বলেছে, অপোজিট ডিরেকশানে। আর একটা জিনিস মাথায় চলে আসবে, অপোজিট ডিরেকশানের কথা বললেই তোমার কি হবে, তোমার প্লাস হয়ে যাবে তাদের রিলেটিভ স্পিডটা। রিলেটিভ স্পিডটা বলেছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার হয়, মানে এটারও 320 মিটার দৈর্ঘ্য ধরো, এটারও 320 মিটার দৈর্ঘ্য, তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো গতিবেগ আমি তো যদি বের করতে চাই তাহলে কত হবে প্রতিটি ট্রেনের গতিবেগ, এখান থেকে দেখো একে অপরকে 18 সেকেন্ডে পার করে। এই একটা ট্রেন ধরো এদিকে যাচ্ছে, আর একটা ট্রেন এটা ধরো এদিকে যাচ্ছে, আর একটা ট্রেন ধরো এদিক থেকে যাচ্ছে, মানে এদিকে যাচ্ছে, এদিকে এদিকে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, তাহলে যখন পার করবে অ্যাকচুয়ালি কি এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য মার্জ হয়ে যায়, যোগ হয়ে যায়, তখনই তো পার হবে, তাই না? তাছাড়া তো পার হবে না। তাহলে 320 ডবল হয়ে যাবে, তাহলে আমি ওটাকে লিখলাম 2 × 320 লিখতে পারি তো, কারণ দুবার লিখতে হবে তো, 32 64 লেখা আর 2 গুণ করা একই ব্যাপার, তাই আমি ওটাকে রাখলাম। এবার এখান থেকে কথা হচ্ছে যে ডিস্টেন্স তো পেয়ে গেলাম যে এইটা, আর আমরা স্পিড যদি বের করতে চাই, স্পিড মানে কি, ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স বাই টাইম করলে স্পিড পেয়ে যাবো। তাহলে টাইম কত বলেছে, টাইম বলেছে 18 সেকেন্ড, জাস্ট 18 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আর এখান থেকে ইউনিটটা সেম আছে নাকি দেখে নাও, এটা বলেছে মিটারে আছে, ঠিক আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি আমার কততে আসবে, এটা এইটা তোমার চলে আসবে মিটার পার সেকেন্ডে ইউনিট, কিন্তু কোশ্চেনে কিন্তু কিলোমিটারে আছে। তাহলে দেখো বড় ইউনিটে যেতে হবে ছোট থেকে, তাহলে ছোট থেকে বড়তে যেতে গেলে আগেই কাজ করে দাও এখানেই। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, পরে তো সেই চেঞ্জ করতে হবে, এখনই করে দাও। তাহলে ছোট থেকে বড়তে যাচ্ছি, মানে উপরে 18 থাকবে, নিচে 5 থাকবে, ব্যাস। এটা কেটে গেল, আর এটাকে 5 দিয়ে কাটলে কেটে যাবে তো 64 হবে কাটলে এটাকে। ঠিক আছে, কারণ এটা 10 থাকে, মানে 32, আর এটা 0 মানে 10, তা দুইবার হবে একটা, তখন এটা 2 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে, এটা 8। আর এখান থেকে তোমার নর্মালি কত পেয়ে যাচ্ছে সিম্পলভাবে, তাহলে 64 পেয়ে যাচ্ছি না, 64 এখান থেকে। ক্লিয়ার? বোঝা গেছে নাকি? দাঁড়াও একটা সেকেন্ড, এখান থেকে একটা সেকেন্ড ওয়েট করে নাও। এইটা এটা ওকে, এবার বোঝা গেছে নাকি বলো? ঠিক আছে, আর একটা জিনিস দেখো, আমি যদি এখান থেকে 5/18 চেঞ্জ করে দিয়েছি, এতে প্রবলেম নেই কোনো। তোমার 320, ওটা তো ঠিক আছে, 320, আর এটা তোমার ডিরেক্ট 5, হ্যাঁ ঠিক আছে। এই দুইটাকে এখন, এই দুইটাকে না, এই দুইটাকে লাগবে না, হ্যাঁ এটা লাগবে না, এটা লাগবে না, কারণ তোমার এখানে কোশ্চেন বলেছে যে প্রতিটি ট্রেনের, মানে একটার বের করতে বলেছে না, একটার, তো আমরা তো দুটো নিয়ে চলছি, তো দরকার নেই, এটা কেটে যাবে। তো এটা 5 দিয়ে কাটলে এটা 64, হ্যাঁ একটা করলে হয়ে যাবে, কারণ আমাদের ডবল চলে আসবে না হলে, ওটা দরকার নেই টোটালেরটা। ঠিক আছে, টোটালেরটা দরকার নেই, 640 যেটা থাকে ওটা তোমার রিলেটিভ স্পিড বের করে আবার ঝামেলা হয়ে যাবে, তো দরকার নেই, ডিরেক্ট ওইভাবে করলেই একদম ইজিভাবে চলে আসবে। চলে আসো নেক্সট, তাহলে একটু ইজি হবে ব্যাপারটা, নাহলে কমপ্লেক্স করে পয়েন্টে চলে যাবে, পয়েন্টে চলে গিয়ে আবার ঝামেলা হয়ে যাবে। চলো এটা করো।
ঠিক আছে, অনেকে এইটা দুইটা কেন হাঁটালাম একটু বুঝে নাও, কিন্তু অনেকে আবার কমেন্ট করে পরে জিজ্ঞাসা করবে। এই যে দুইটা নর্মালি হাঁটিয়ে দিলাম কারণ হচ্ছে এখানে আমার প্রতিটা ট্রেনের বলেছে না, একবারে নয়, মানে তার জন্য আমি জাস্ট, পরে তো আমার এটা বের করে আবার দুই দিয়ে ভাগ করতেই হতো, এটাকে দুই দিয়ে মানে যা বেরোতো দুই দিয়ে ভাগ করতে হতো, তার জন্য এই দুইটাকে আগেই আউট করে দিয়েছি। নেক্সট কি বলেছে দেখো, সলভ করো। বলেছে এ এবং বি উভয়ই তাদের ঘড়ি প্রতিটি 5,000 টাকায় বিক্রি করেছে। এ 25% লাভ করেছে, বি 10% ক্ষতি করেছে। এ বি এর মূল্যের অনুপাত কত হবে? ওকে, করে ফেলো দেখি। এটাও পারার মতো কোশ্চেন, তোমাদের ভুল হবে না। দেখো বোঝো, বলেছে এ ও বি এর যে প্রতিটি ঘড়ি এত টাকায় বিক্রি করেছে, তাহলে এ 25% লাভ করেছে, তাহলে বি আবার করছে 10% লাভ করেছে, তাহলে এ আর বি এর মূল্যের অনুপাত কত? দেখো যে ঘড়িটার দাম 5,000, একটু বুঝে নাও, 5,000 আছে, সেটায় এ করেছে 25% লাভ। 25% লাভ যদি করে, তার কস্ট প্রাইস, মানে আমি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসে যেতে চাই, তাহলে কি আমার রিভার্স ক্যালকুলেট করতে হবে না? সে উপরে 100 থাকবে, নিচে কত থাকবে? 125। 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 25 দিয়ে কাটলে 5 বারে কাটছে, 25 দিয়ে কাটলে 4 বারে, আর এটা 4 দিয়ে 5 দিয়ে কাটলে এটা 1000 হয়ে যাচ্ছে। তার মানে এটা কত হয়ে যাচ্ছে বলো তো? 4,000। তার মানে কস্টিং পেয়ে যাচ্ছি 4,000 এটা। ঠিক আছে, কস্টিং পেয়েছি, এখনও কোশ্চেন সলভ হয়নি। দেখো আর নেক্সট আর একটা বলেছে, যেটার ওইটা একই দাম, একই দামে বিক্রি করে, কিন্তু বলেছে কি প্রতিটি ঘড়ি এত টাকায় বিক্রি করে এ 25% লাভ করে, বি 10% ক্ষতি করে। তার মানে যেটা ক্ষতি করছে সেটা কি 100-এর উপরে কত লিখতাম? তোমার 90 লিখতাম, কিন্তু এখানে আমরা উপরে 100 লিখবো আর নিচে 90 লিখবো রিভার্সে, যেহেতু আমি সেলিং থেকে কস্টিংয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো এই জিরো আর এই জিরো ক্যান্সেল আউট করে দাও, আর তো কিছু কাটাকাটি যায় না, তাহলে এটা 5 থাকছে 5,000, আর একটা 0/9, এটা হয়ে যাচ্ছে তোমার কস্টিং। এবার দুটোর যদি আমি রেশিও করতে চাই তো বের করতে পারবো তো। দেখো দুটোর রেশিও করলে কি হবে, এই কতগুলো জিরো আছে? 3টে জিরো, এখানে 3টে জিরো কেটে দাও, এটা 2 দিয়ে কাটলে 2 দিয়ে কি কাটে? হ্যাঁ, 50,000, 2 দিয়ে কাটলে এটা 25 হয়ে যাবে, আর এটা 2 দিয়ে কাটলে 2 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? তাহলে 2 দিয়ে কাটলে এখান থেকে আর কিছু কাটছে, দাঁড়াও 1 সেকেন্ড, এটা 4,000 আছে, আর এটা তোমার পুরোটা ঠিকঠাক করে ক্যালকুলেশনটাই দেখিয়ে দিই, তাহলে বেটার হবে, নাহলে আবার প্রবলেম হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, ওকে দেখে নাও, এখান থেকে আমি পাশে লিখে দিচ্ছি। বলেছে এ এবং বি এর মূল্যের অনুপাতটা, এটা 4,000 আছে, এটা পারবে নিজেরা এবার। 4,000 আছে, আর এখান থেকে দেখো কত হচ্ছে তোমার, ডিরেক্ট যদি আমি লিখি এখান থেকে 5,000 আছে, লিখলাম 5,000। ঠিক আছে, আর এখান থেকে তোমার এটা হচ্ছে ইন্টু 10/9। এবার কাটতে পারবে তো, এবার কেটে নিজেরা করো, এবার পেরে যাবে, এবার ইজিলি পেরে যাবে। এই 3টে জিরো কেটে দাও, আগে 3টে জিরো কেটে দিলাম, আর কি আছে দেখো, 2 দিয়ে কাটলে তোমার এটা হচ্ছে 2 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে এটা 5 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 9 দুগুণি 18, হ্যাঁ তখনই মনে হয়ে গেছিলো 18 25, হ্যাঁ, তো অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। সহজ ছিল। চলে আসো নেক্সট কোশ্চেনে, সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে এটা, তো নিজেরা আগে করো। সিম্পলিফিকেশনের কোশ্চেনগুলো দেখো ধীরে সুস্থে করবে, সিলি মিস্টেক হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক থাকে। তো দেখো কি বলেছে, ফার্স্টে কি আছে দেখো, এইটাকে যোগ করার কথা বলছে, আর এটা মাল্টিপ্লিকেশান আছে, তো ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো এটাকে কাটলে দেখো 22 আসে, আর এইটা মানে 25, আর এইটা মানে 40। এবার সব গুণ করতে হবে, তো সব গুণ করা তো সহজ, 40, 22 আর এটা 25, দেখো 4 25 কত হয়ে যায়? 100। তাহলে 100 তো পাচ্ছি, আর এখানে 4 25 100, 100 পর একটা জিরো, আবার 22, তার মানে 22,000 অ্যান্সার হয়ে যাবে। 22,000, অপশান সি রাইট অ্যান্সার। অপশান সি কত ইজিলি হয়ে গেল দেখো, দেখেই অ্যান্সার করতে পারবে মুখে মুখে অনেকটা। ওকে, 10-এর কোশ্চেনটা, 10-এরটা রেশিওর কোশ্চেন। রেশিওর কোশ্চেন কী বলেছে দেখো, m/n বলেছে 9/6 হলে এটার ভ্যালু। দেখো বহুবার করেছি এই প্যাটার্ন, কেউ মিস করবে না এগুলো। দেখো m/n এগুলো বলারই কোনো দরকার নেই। দেখো এটা m এর ভ্যালু আমি 9 ধরে নিই, আর n এর ভ্যালু 6 ধরে নিই, তাহলে m+n যদি করি, তাহলে এটা যোগ করলে 9 6 15, আর এখান থেকে এদের mn গুণ, তাহলে 6 9 কত? 54। 54,
তাহলে 15 আর 54 কিছু কাটাকাটি যায়, হ্যাঁ কাটবে। কত দিয়ে কাটবে? এখান থেকে 3 দিয়ে কেটে দাও ফার্স্টে। 3 5 15, 3 দিয়ে কাটলে 3 8 54। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি দেখি তাহলে কত হচ্ছে, এটা পেয়ে গেলাম। ও সরি, এটা m মাইনাস n আছে। এটা মানে যদি এই এম এন হিসাবে গুণ থাকতো তাহলে এটা অ্যান্সার হতো। ক্লিয়ার? যেহেতু এখানের কোশ্চেনটায় মিস্টেক আছে একটু। কোশ্চেনটায় কী মিস্টেক আছে? এটা এম মাইনাস এন আছে, মানে যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা এম মাইনাস এন আছে। ঠিক আছে? তাহলে দেখো এই দুটো যোগ করলে 15 আর মাইনাস করলে 3, তো কাটলে হচ্ছে আরও সহজ হয়ে গেল 5:1। 5:1 কোন অপশানে আছে? অপশান এতে আছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার 11-এর কোশ্চেন, ভালো কোশ্চেন। বলেছে একটি ক্রিকেট দলে 7 জন পুরুষের গড় বয়স দেওয়া আছে, তাদের মানে 7 জনের বয়স দেওয়া আছে, তাহলে গড় বয়স কত? দেখো অ্যাকচুয়ালি তোমাকে এখানে ক্যালকুলেশন টেস্ট দিয়েছে, তোমার কতটা স্পিড আছে, যোগ করার ক্ষমতা তোমার কতটা ফাস্ট, সেটা বের করতে হবে। আমি শেখাচ্ছি। দেখো তোমরা সবসময় এটাকে পাতিয়ে করো, এদিক থেকে ওইভাবে করবে না, এদিক থেকে স্টার্ট করবে। কিভাবে আমি দেখাচ্ছি। ব্যাপারটা এরকম 26, 25, 21 এইভাবে পাতিয়ে নেবে, কিন্তু তোমরা আমি বলবো পাতাবে না, স্ক্রিনের উপর দেখে করবে। দেখো এখান থেকে স্টার্ট করবে 2 2 এরকম করে। কতগুলো 2 আছে কাউন্ট করে নাও। দেখো 1 2 3 4 5 6 7, 7খানা 2 আছে, 7 2 14 মানে 140 হয়ে গেল। এবার পরের ডিজিটগুলো অ্যাড করো। 5 আর 6 11, 11 আর এখান থেকে কত হচ্ছে 11, আর এখান থেকে 9 আর 1 10, 11 আর 10 হচ্ছে 21, 21 আর 4 25, 25 আর আর এখান থেকে 10, 25 আর 10 35, 25 আর 10 35, তার মানে এটা যোগ করে দাও, তার মানে 175 পেয়ে যাচ্ছ। আর এটাকে ভাগ করতে হবে 7 জন, তাহলে 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটলে 7 2 14, 3 3 মানে 5 7 35, তার মানে অ্যান্সার কত হচ্ছে 25। কত হচ্ছে 25। অ্যাডিং প্রসেসটা বোঝা গেল কীভাবে আমি অ্যাড করলাম। এইভাবে অ্যাড করলে কিন্তু ফাস্ট হবে, নাহলে কিন্তু পাতিয়ে করলে অনেকটা টাইম লেগে যাবে। সবসময় এদিক থেকে স্টার্ট করবে, এই অ্যাপ্রোচগুলো নিতে হবে। ঠিক আছে? প্রত্যেকে সেশনটাকে একবার লাইক করে দাও যারা আসো। নেক্সট নাম্বার 12-এর কোশ্চেন সলভ করো নিজেরা। একটু জাস্ট ওয়েট করো, একটু দেখে নিই পারফেক্ট আছে নাকি সব কিছু। ঠিক আছে, করে ফেলো। ওকে, টাইম দিচ্ছি, করো। বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য 2000 টাকা, এটিতে 20% এবং X% ক্রমিক ছাড় মানে পরপর ছাড় দেওয়া হয়। চেয়ারটি 1400 টাকায় বিক্রি হয়, তাহলে এক্সের মান কত হবে? তো সহজ আছে বাট একটু টেকনিক্যাল আছে, করো। সহজ বা খুব স্ট্যান্ডার্ড প্যাটার্নের কোশ্চেন, যদি প্রিভিয়াস ইয়ার ফলো করে দেখো, এটা প্যাটার্নটা রিপিট করে খুব। বলেছি একটি চেয়ারের ধার্য মূল্য, আমি জানি একটু আগে বললাম যে মার্কেট প্রাইসের উপরেই সবসময় ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া হয়, আর সেটা কিসে যায়? সেলিং প্রাইসে যায়। এই প্যাটার্নটা কাজে লাগবে, করো এবার। করো এখান থেকে। বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য বলেছে 2000 টাকা। ঠিক আছে, একটি চেয়ারের ধার্য মূল্য বলেছে 2000 টাকা, এটিতে 20% ছাড় দিয়েছে। ওকে, দেখো তার মানে আমার কাছে প্রথম ছাড়টা অ্যাভেলেবেল। ঠিক আছে, মানে 2000 টাকা যদি থাকে, 20% যদি ছাড় দেয়, তাহলে 100 রেসপেক্ট এটা 80-তে যাবে। এই 00 কেটে গেল, তাহলে 8 2 16, আর এখান থেকে এত দুটো 0, 1600 টাকা। তার মানে এই যে 1600 টাকা পাচ্ছি, এই টাকাটা আমার কাছে আপাতত আছে। কিন্তু এর পরেও আর একটা ছাড় দেওয়া আছে, যেটাকে X% মানে একটা আননোন ছাড় বলেছে, আমি জানি না, ওটা বের করতে হবে। এবার সেইটা আলটিমেটভাবে চেয়ারটি 1400 টাকায় বিক্রি হয়, তার মানে 1600 টাকায় হয়নি, তাকে 1400 টাকায় রেসপেক্টে আরও 200 টাকা, মুখে মুখেই বুঝতে পারছো যে আরও 200 টাকা ছাড় দিতে হবে। তাহলে এই 1600 যে আছে তার উপরে আরও যে 200 টাকা ছাড় দিচ্ছে, তার মানে কি এটাই পরবর্তী ছাড় না? সেই পরবর্তী ছাড়টা মানে কি X%। ক্লিয়ার? তাহলে এখানে 100-এর রেসপেক্টে কত হবে এটা বের করতে পারবে তো? কাটো এখান থেকে, 00 এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে দেখো এটা 8 হচ্ছে। ঠিক আছে, আর 1/8 পাচ্ছি মানেই 12.5%। দেখো 12.5% দিয়ে মানে 12.5% দিয়ে একটা কোশ্চেন কিন্তু আমরা সেই আয়তক্ষেত্রে কোশ্চেনটা করেছি। তার মানে এই পার্সেন্টেজটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট। নেক্সট কী বলেছে দেখো, নাম্বার 13-এর কোশ্চেনটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন আছে না? করো।
বলেছে আর 90 দিনে একটি কাজ করতে পারে, বুঝলাম। আর দ্বারা 45 দিনে মোট কাজের কত শতাংশ কাজ করা সম্ভব, বলো, নিজেরা সলভ করো। হয়েছে? ওকে, বলে দিচ্ছি, দেখো। আর বলেছে 90 দিনে কাজটি করতে পারে, ঠিক আছে? দেখো আমি লিখলাম, আর 90 দিনে কমপ্লিট করে, 90 দিনে কমপ্লিট করছে। এই যে 90 দিনে কমপ্লিট করছে, এটা কি কমপ্লিট ওয়ার্ক না? মানে কি এক অংশ কাজ, এক অংশ কাজ কমপ্লিট, এক অংশ। তাহলে আমি যদি বলি তার এফিসিয়েন্সি কত, মানে একদিনে কতটা কাজ করতে পারে, নিশ্চয়ই 1/90। তাহলে 45 দিনে কত কাজ করবে, এটা গুণ করে দাও। তাহলে 45 দিনে দেখতে পাচ্ছি হাফ কাজ করছে, ঠিক আছে? 45 দিনে হাফ কাজ করছে। তাহলে কোশ্চেনে বলেছে যে কত শতাংশ কাজ করা সম্ভব, তাহলে হাফ মানে আমরা কি জানি? তাহলে হাফ মানেই আমরা জানি না সে 50% কাজ করবে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। সহজ কোশ্চেন, বাট এই কোশ্চেনে অনেকে ফেসে যায়, টেকনিক্যালি ব্যাপারটাকে একটু। ওকে, 14 কোশ্চেনটা কি বলেছে দেখো। এটা তো পারবে। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং 9272 পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী উপস্থিত ছিল? দেখো, অকৃতকার্য কথার অর্থ কী এটা আগে বুঝতে হবে, যেহেতু বাংলায় আছে, তোমাদের কাছে ইংলিশে থাকলে কোশ্চেনটা আরও ইজিলি বুঝে যেতে, ঠিক আছে? অকৃতকার্য মানে কি ফেইল্ড হয়েছে, ঠিক আছে? মানে পাস করতে পারেনি, পরিষ্কার কথা। কিছু কিছু সময় বাংলা ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে কঠিন হয়ে যায় না, সেরকম ব্যাপার। অনেকের এটা টার্ম বুঝতে অসুবিধা হবে, তার মানে ফেল করেছে। তার মানে দেখো 100%, ধরো আমি জানি যে কোনো ভ্যালু ইনিশিয়াল অবস্থায় 100% থাকে, স্টুডেন্টও কোনো কিছু 100% আছে, তার মধ্যে 93% উত্তীর্ণ হয়েছে, তাহলে 7% তো পাস করেনি। তাহলে সেই 7% যে আছে সেটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে। এটা ভালো কোশ্চেন নয়, ইজি কোশ্চেন এটা, 75। তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? এটা বাই 7। তাহলে 100%-এর ভ্যালু বের করো। 100% মানেই আমরা জানি টোটাল, সেটাই তো জানতে চেয়েছে কতজন পরীক্ষার্থী ছিল। ব্যাস, সেটা কাটাকাটি করলেই অ্যান্সার আসবে। তো এটা 7 দিয়ে কাটো, 7 কত হবে? 7 12 84, বেশি হয়ে যাবে। তো নর্মালি এটাকে যদি 92 আছে, তো 7 13 91, 13 বারেই যাবে, তার মানে 13-এর ক্লোজে অ্যান্সার সব কটা অপশানই দেখতে পাচ্ছি। তো মোটামুটি এটুক তো আইডিয়া চলে আসছে যে 7 13 91, আর এখান থেকে 1 থাকে, 7 দুগুণি 14, 3 5 7 35, তার মানে এটা 13 2 5 আর এটা 00, ঠিক আছে? এইটা অ্যান্সার হবে, ঠিক আছে? 13 2 5 00। তাহলে অপশান আমাদের বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? অপশান বি আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে গেল। চলে আসুন নেক্সট কোশ্চেন কী বলেছে। নাম্বার 15-এর কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা করে দেবো, ওখানে আমি একটু বলে দিই, একটু বলে দিই। এটা বলেছে 8 দিন কাজ করার পর রাখি দেখেন যে মাত্র 10% কাজ শেষ হয়েছে। তিনি পুনমকে নিয়োগ করেন, মানে তার সাথে, যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। অবশিষ্ট কাজ শেষ করতে তাদের একসঙ্গে আর কতদিন সময় লাগবে? তো একটু ট্রাই করো নিজেরা, তারপর আমি করছি, মানে একটু বলে দেবো। লাস্ট কোশ্চেন আমি সবসময় এসডব্লিউ রাখি, তবে একটু আজকে একটু বলে দেবো ওখানে একটুখানি। দেখো, যে কটা কোশ্চেন ডিসকাস করলাম, তো একটা মোটামুটি আইডিয়া তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনের প্যাটার্ন কেমন থাকবে, এক্সাম কেমন হতে চলেছে। মোটামুটি তুমি যদি ফলো করো, আমি যা যা করাচ্ছি, নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এটা বলে দিই। কারণ এখান থেকে আমি যা করাচ্ছি 17+ স্কোর তোমরা অবশ্যই করে করে আসতে পারবে, ঠিক আছে? যদি খুব ভালো থাকে তো এটা মানে 19-20 করতে পারো। ওকে, দেখো কি বলেছে। 8 দিন কাজ করে দেখে 10% হয়েছে। তাহলে একটা জিনিস বোঝো, তার মানে 10% কাজ বোঝা যাচ্ছে 8 দিনে হচ্ছে, এটুকু আমাকে আইডিয়া দিচ্ছে। ক্লিয়ার? এবার বলেছে তিনি পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। তার মানে ধরো এটা রাখি আর এটা ধরো পুনম। 20%-এর ফ্র্যাকশন বলে আমরা কি জানি? 1/5। তাহলে রাখি 5 হলে তার থেকে 1 বেশি হবে, ঠিক আছে? রাখির চেয়ে দক্ষ, তাহলে রাখি যদি 5 হয়ে যায়, তার থেকে 20% বেশি মানে 1 বেশি, মানে 6। এটা তাদের এফিসিয়েন্সি রেশিও, এটা তাদের এফিসিয়েন্সি রেশিও আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার বলেছে অবশিষ্ট কাজের কথা বলেছে, মানে 8 দিনে যেটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 8 দিনে যদি 10% কাজ হয়ে যায়, তাহলে বাকি আছে 90% কাজ। এটুক তো ক্লিয়ার তোমাদের কাছে, 90% কাজ।
সেই কাজটা একসঙ্গে করলে তারা কতদিনে শেষ করতে পারবে। ঠিক আছে, একসাথে করবে, তার মানে নিশ্চয়ই তোমার যে অ্যান্সারটা হবে নিচে 11 থাকবে, 7 তো কখনোই থাকবে না, কারণ এফিসিয়েন্সি যুক্ত হবে। এইটুক তোমার একটা আইডিয়া আসবেই। যদিও তুমি আন্দাজে করতে চাও তখন কিন্তু অপশান বি আর সি এর মধ্যেই তুমি টিক করে আসবে। ঠিক আছে, পসিবিলিটি তাহলে ঠিক হওয়ার অনেকটা থাকে। তো বলবো না যে ওইটা করবে, পুরোটাই সলভ করে আমি শেখাচ্ছি, মানে বলে দেবো একটুখানি। দেখো, বলেছে তিনি পুনমকে নিয়োগ করেন যিনি রাখির চেয়ে 20% দক্ষ। এই লাইনটা আমি ক্লিয়ার করলাম। এবার অবশিষ্ট কাজ করতে তাদের একসাথে কতদিন লাগবে। এবার দেখো 8 দিন কাজ করার পর রাখি দেখেন 10% কাজ হয়েছে, তাহলে 8 দিনে 10% করে। ক্লিয়ার? তাহলে 8 দিনে যদি 10% করে, তাহলে 100% যদি রাখি করতে চায় নিজে, মানে পুরো কাজ যদি নিজেই করতে চায়, তাহলে নিশ্চয়ই 80 দিন টাইম নেবে। 80 দিন টাইম নিয়ে নেবে রাখি যদি একাই করে। ক্লিয়ার? তাহলে 80 দিন টাইম নিয়ে নেবে। তাহলে এখানে রাখির এফিসিয়েন্সি দেখো দেওয়া আছে, রাখির এফিসিয়েন্সি যা। আর একটা জিনিস মনে রাখবে, আমরা জানি এফিসিয়েন্সির সঙ্গে ডে বা টাইম গুণ করলে টোটাল ওয়ার্ক হয়ে যায়। আর এইটা যদি ফিক্স থাকে এফিসিয়েন্সি যা হবে, ডে তার উল্টো রেশিও, তাহলে ডে এখান থেকে আমি পেয়ে যাবো কী হয়ে যাবে, 6:5। কত হয়ে যাবে? 6:5 হয়ে যাবে ডে। তাহলে এখান থেকে এর ডেটা আমি জানি, 6-এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, তাহলে 5-এর ভ্যালু আমি বের করে নিতে পারি, কিন্তু অতটা দরকার তোমাদের পড়বে না, তোমরা নর্মালি এটাকে করতে পারো। ঠিক আছে, নর্মালি কীভাবে করবে এতটাও কাছে আসতে হবে না। নর্মালি সিম্পলভাবে কীভাবে করবে, যে বাকি যে কাজটা পড়ে আছে সেই সিস্টেম ওয়াইজ দেখতে পারো। যে দেখো, এই যে এফিসিয়েন্সি হচ্ছে ধরো 5 এখান থেকে, তার মানে একদিনে 5 কাজ করে, তাহলে 8 দিনে কত কাজ করবে? নিশ্চয়ই 40 কাজ করবে। ঠিক আছে, 40 কাজ করবে, তাহলে এইটা মানে 10%, তাহলে ফুল কাজ মানে এখান থেকে 100%-এর ভ্যালু বের করতে পারো। সেই সিস্টেম হিসাবে আমাকে অ্যান্সারটাকে করে জানাবে কমেন্ট সেকশানে। ম্যাক্সিমাম পার্ট আমি বলে দিয়েছি, এটা যদি না পারো তো আমি নেক্সট ক্লাসে কিন্তু এই কোশ্চেনটাকে একদম ফার্স্টেই রেখে দেবো এই কোশ্চেনটাকে। তো অবশ্যই করে নেক্সট ক্লাসটাকে দেখবে। যাদের ডাউট থাকবে কমেন্ট সেকশানে জানাবে, কমেন্ট সেকশানের থেকেও মানে জাস্ট লিখবে যে পারিনি এরকম। নেক্সট ক্লাসে আমি অবশ্যই তোমাদের বলতে হবে না, আমি ফার্স্ট কোশ্চেন হিসাবে এটাকেই রেখে দেবো। ঠিক আছে, চলো আমি এটার ক্লাস তোমাদের আপলোড করে দেবো। আর যারা ব্যাচে এখনও জয়েন করেনি অবশ্যই করে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম ওটায় কন্ট্যাক্ট করে নিও। আর সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে নেবে। ক্লাসের যাবতীয় স্টাডি মেটেরিয়াল বলো, ক্লাসের লিঙ্ক বলো, ওখানে তোমাদের প্রোভাইড করা হয়। আর সিআরপি এডুকেশন চ্যানেলের উপর যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। এটা কিন্তু এসএসসি জিডি রিলেটেড যাবতীয় ক্লাস তোমরা এখানে পাবে। এটা সিআরপি একাডেমির সেকেন্ড চ্যানেল। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।